ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র রমজানুল মুবারকের বরকতময় জুমার প্রথম জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিলের এই মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মাগফিরাত কল্যাণময় এই মাসে আমাদেরকে মসজিদে আসার বসার সুন্দর এই পরিবেশে আল্লাহ পাক যে কিছু সময় বরকত হাসিলের জন্য বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক
আমাদের জীবনে যতগুলো রমজান, তার মধ্যে আরো একটা রমজান আমাদের জীবনের মধ্যে শামিল করে দিলেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তিনি দয়া করেছেন বিধায় এই রমজান পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন। আমরা রমজান আসার আগে দোয়া করতাম, আল্লাহুম্মা বাল্লিগনি রমাদান, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ পাক আজকে যারা মসজিদের ইলায় আছি, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, সেজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীর কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান দিয়েছেন, এই বারাকা দিয়েছেন, বিশাল সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম জুমায় আমরা দোয়া করছি, মসজিদে ইলার মুসল্লি যারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজান থেকে এমন ফায়দা হাসিলের তৌফিক দেন যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। দুরূদ ও সালাম সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, শিরক এবং বিদআত মুক্ত জীবনের জন্য সারা জীবন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য গোটা জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা জান্নাতুল আলা মাকাম হিসেবে কবুল করুন, বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যে রমজান বারাকা, মাগফিরাত, দয়া, ক্ষমা, নিয়ামত, যে রমজান সমস্ত অন্যায় পাপাচার থেকে একজন মানুষকে, গুনাহগারকে গুনাহ ধুয়ে মুছে মাসুম বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে এই রমজান শুরু হয়েছে, আমরা যেন এই রমজানের ফায়দা গোটা জীবন ভরে লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলে আমিন। আজ পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা 183 আয়াত থেকে 187 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রমজানের বরকতময় কিছু বিষয় আলোচনা করেছেন। সেই বিষয়গুলো আমরা কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বানা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান, বিতাড়িত মারদুদ, শয়তান ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر الله رب العالمين يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন
করে তোমাদের পূর্ববর্তী দুর্বল রোজা ফরজ করা হয়েছে। আর এই কারণে করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক আমাদের জন্য রমজান দিলেন যাতে করে তোমাদের মধ্যে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আমি এই জন্য আল্লাহ পাক তোমাদের জন্য রমজান দিয়েছি। তার মানে হচ্ছে রমজান মাস মুত্তাকি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস মুত্তাকি হওয়ার মাস। এই মাসটাতে যারা রোজা রাখবে, যারা সাহরি খাবে, যারা ইফতার করবে, যারা যাকাত দিবে, যারা সাদাকা দিবে, সাদাকাতুল ফিতর আদায় করবে, যারা ইতিকাফ করবে, যারা মানুষের জন্য দান করবে, যারা রমজানের হুকুম আহকাম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা করলেন। এবার সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক সূরা জুমার আল্লাহ পাক বলেছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, আমার আল্লাহ পাক নিশ্চয় যারা মুত্তাকি তাদেরকে জাহান্নামের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে হাঁটিয়ে দেওয়া হবে। ইলাল জান্নাতি যুমারা, তলে তলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, জান্নাতের দরজা যখন সামনে পেয়ে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। وقال لهم خزنتها, আর জান্নাতের যারা দায়িত্বে থাকবে, জান্নাতে নিয়োজিত যারা গার্ড থাকবেন, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য যারা ইস্তেকবাল করবে, যারা স্বাগত জানাবে, তারা আপনাকে বলবে সালামুন আলাইকুম তিবতুম। আল্লাহ পাক সূরা জুমারে আবার মা বোনদেরকে বর্ণনা করেছেন, নারী আর পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আলাইকুম তিবতুম, তোমরা তো দুনিয়ায় ভালো ছিলে, এই কারণে ফাদখুলুহা খালিদিন, ওই জান্নাতের দরজায় যারাই থাকবে, নারী আর পুরুষ সবাইকে তারা বলবে, ফেরেশতারা বলবে নারী আর পুরুষ তোমরা তো ভালো ছিলে, আজকে জান্নাতে প্রবেশ করো, আর এই জান্নাতে ঢুকবে, এর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, তোমরা জান্নাতে ঢোকো, তোমাদেরকে সালাম ইস্তেকবাল জানাই, তোমরা ভালো মানুষ ছিলে। সুবহানাল্লাহ, তোমরা ভালো ছিলে, ওই ফেরেশতারা বলবে তোমরা ভালো ছিলে। এবার তোমরা জান্নাতের ভিতরে ঢোকো, আর জান্নাতে কোনো শেষ নাই, সীমা নাই, অসীম জান্নাতে তোমরা দিন কাটাতে থাকো। সুবহানাল্লাহ, আমার ভাইরা, জান্নাতীরা জান্নাতে যাবে, যুগের পরে যুগ তারা সেখানে থাকবে, জান্নাতীদের জন্য কোনো কষ্ট থাকবে না, জান্নাতীরা যা চাইবেন তাই তারা পাবে। জান্নাতে যাবে যারা রোজা রাখবে ঠিক মতো, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা দিনের বেলায় রোজা রেখেও খায় না আল্লাহর ভয়ে। ঠিক চাকরিতে যখন যায়, যেমন আল্লাহকে কিছু খাওয়া এটাকে যেমন গুনাহ মনে করে, সুদটাকে গুনাহ মনে করবে, ঘুষটাকে গুনাহ মনে করবে, হারাম থেকে দূরে থাকবে, হালালকে সওয়াব মনে করবে। এই মানুষগুলো যারা আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার এবার সূরা বাকারায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা নাযিল করেছেন মুত্তাকিদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, মাদানিয়া, মদিনা অবতীর্ণ সবচেয়ে বড় সূরা। 286 আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা
ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয়, আমার আল্লাহ নবী বলেন ওই ঘরের ভিতর বরকত হয়, ওই ঘরের ভিতরে জিনেরা কোনো পথই থাকতে পারে না। সুবহানাল্লাহ। সেই ঘরে আমার মায়েরা বোনেরা সূরা বাকারা পড়বে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতে কোন ধরনের বদজিন বা বদ জাতীয় যা থাকবে আল্লাহ বের করে দিবে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে অনেক কষ্ট হয়, ছেলেমেয়েরা অসুস্থ থাকে। রাসূলুল্লাহর হাদিস, আমি প্রতিদিন ঘরের ভিতরে সূরা বাকারা পড়ি, সূরা বাকারা পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা কাফিরুন পড়ে, সূরা ইখলাস পড়ে। রাসূলুল্লাহ বললেন যারা পড়বে তাদের ঘর থেকে বিপদ মুসিবত রোগ আল্লাহ কয়েক হাজার মাইল দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে প্রথম যে শব্দটা নাযিল করলেন আলিফ লাম মিম, আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বললেন দুনিয়ার মানুষরা তোমরা যদি পারো, এই যে আমি আল্লাহ পাক তিনটি অক্ষর দিয়ে কি বোঝালাম আমাকে একটু বোঝায় দাও। তামাম পৃথিবীর কেউ আজ পর্যন্ত এর যে কি ব্যাখ্যা কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। আর মুসলমান যারা বলেন জানেন কে? এই সেই রব আল্লাহ পাক বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম। আল্লাহু আকবার। একটু জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন কেউ যদি আল্লাহু আকবার জোরে বলে সঙ্গে সঙ্গে আমলনামায় আল্লাহ পাক একটি সাদাকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী বললেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কেউ যদি সত্যের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা শব্দে শব্দে এক একটা সাদাকার সওয়াব হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এই পৃথিবীতে যত নবী আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এদের মধ্যে শ্রেষ্ঠদের কাতারে অন্যতম একজন নবী মুসা। এই সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক থেকে এত শক্তি দিয়েছেন, আল্লাহ পাক তার ডান বাহুতে এত শক্তি দিয়েছেন ফিরাউনের সৈন্যকে থাপ্পড় মারলেন একটা করে খাই। এত শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। আর এই হাত ইয়ামিন ডান হাত ডানপন্থীরা আল্লাহ কবুল করে বলে আমিন। ডান হাত বরকতে, ডান হাত আল্লাহ নেওয়া। কিয়ামতের দিন আমলনামাটা যার ডান হাতে আসবে তার জান্নাতে যাওয়ার কোনো চিন্তা লাগবে না। আল্লাহ পাক ডান হাতে আমল দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ খায় ডান হাতে না বাম হাতে, কিন্তু কিছু মানুষ বাম হাতে খায় না। হাদিস রাসূলুল্লাহ বলেছেন আশ-শাইতানু ইয়াকুলু মিনাশ শিমাল, শয়তান বাম হাতে খায়। কাজে আপনার বাচ্চা হোক ফ্যামিলিতে যারা বাম হাতে খাবে সাথে সাথে বলে দিবেন খবরদার মা বাম হাতে খায় না, ডান হাতে খায়। বরকত দিবে কে? আল্লাহ। আর ডান হাতে আপনি যখন ভাতটা মাখায় না, কিছু আছে দেখবেন হাতে মাখায় না, চামচ দিয়া তারপরে পশ্চিমাদের মতো খায়। এরকম কি আছে? ভাতের সাথে আর হাতের সাথে
একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। কেউ যখন ভাত হাত দিয়ে বাঁকায়া যখন মুখে দেয়, আল্লাহ পাক হাতের প্রত্যেকটা রগের ভিতরে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা হাত দিয়ে খায় না, একসময় দেখবেন এই হাত দুটো অচল হয়ে যায়, আর বল থাকে না। আপনি যতবার উঠাবেন আর নামাবেন, প্রত্যেকবারই আল্লাহ পাক আপনার ডান হাতে শক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর পুরুষদের ডান হাতে শক্তি বেশি। আল্লাহ আমাদের ডান প্রতি হিসেবে কবুল করুন, বলে আমিন। আর প্লাসে বলতে আমিন। ডানপন্থী মানুষ থাকতে চায় না, মানুষ চায় বামপন্থী। আর বামপন্থী যারা, তারা জাহান্নামে যাবে, এত বড় সন্দেহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআন নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের মতো ছোট্ট একটা সূরা আমাকে বানায় দাও। তারা অনেক চেষ্টা করলো। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, এবার মক্কার কুরাইশ নবী নামক একজনের কাছে গেলেন। মক্কার সবচেয়ে বড় কবি, এই কবির কাছে গিয়ে বললেন, ও কবি নবী, তুমি তো অনেক বড় একজন কবি, আজকে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হলো। মক্কার কুরাইশবাসীদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا। আমার বান্দা ওই যে মুহাম্মদ, ওই মুহাম্মাদের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, যদি আল্লাহ পাক বলেছেন যদি তোমরা পারো ছোট্ট একটা সূরা বানায় দাও। লাবিদ, তোমার কাছে এসেছি, তুমি অনেক বড় কবি, তুমি একটা কবিতা বানায় দাও যেটা কোরআনের মতো সূরার মতো হয়। এবার লাবিদ তিনি কোরআন সূরা কাউসার যে তিনি মুখস্থ করেছেন, সূরা কাউসারের মধ্যে একটা কাউসার তাকে বানাতে বলা হলো। এবার লাবিদ তিন জায়গা যায়, আর ওই কোরআন কাটতে কাটতে কোরআনের এমন ভক্ত হয়ে যায়, তিনি কয়েকটা লাইন লিখে কাবা দরজার সামনে লাগায় দেন। এই সেই লাবিদ, তিনি আজকে একটি কোরআন কারীমের বিপক্ষে একটি সূরা দাঁড় করাবেন। সমাজের সব মানুষগুলো মক্কার চারিদিকে ঘিরে গেছে। এবার লাবিদ ওই সূরা কাউসার, কোরআনুল কারীমের সূরা কাউসারের মতো একটা সূরা বানাবেন। সবাই সামনে চলে আসলো। লাবিদ এবার কোরআনুল কারীমের সূরা কাউসারের মতো একটা বানায় নিয়ে আসলেন। আর তিনি বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এবার নবী একবার লাস্ট দিকে বললেন, হাদা কালামুন লাইসা বিনাল ফাসাদ। এই যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, তামাম পৃথিবীর কোন মানুষ এই রকম আয়াত বানাতে পারবে না, কালেমা বানাতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার কোনো সুযোগ নাই। একটা নকশাও যদি কেউ পরিবর্তন করে, তাও ধরা পড়ে যাবে, কোনো সুযোগ নাই। মুসলমান কোনো সুযোগ আছে? কাবা ইমাম তিলাওয়াত করতেছেন মক্কায়, আর আমাদের হাফেজরা তিলাওয়াত করতেছেন মসজিদুল ইলা। কাবা ইমাম যদি আপনার পায়ের নখটা নিচে, এই পায়ের নখটা ছাড়া যদি তা বলে ফেলে, কিংবা সায়ের তিনটা নখটা দুইটা বাদ দিয়ে তা বলে ফেলে, তাহলে আমাদের ইমাম না, যে কোনো হাফেজ সবই বলে ফেলবে, কাবা ইমাম আপনি ভুল করেছেন। কথাটা ঠিক কি? এই কোরআন বাল হুয়া কোরআন ফি লাওহিন মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। পৃথিবীর কোন মানুষ, কোন জিন এটাকে পরিবর্তন করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাক তাই তো চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য হেদায়েত। আল্লাহ পাক এই জায়গায় মুত্তাকির কথা বললেন, সুবহানাল্লাহ। কোরআন নাযিল করলেন মুত্তাকিদের জন্য, আর সিয়াম দিলেন, রোজা রমজান দিয়েছেন, তাও মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামস,
যাকাত দেওয়া, আর ঠিক তেমনি করে রোজা রাখবা, এটাও ফরজ করা হলো। সুবহানাল্লাহ। ও আমার মা, আমার বোনেরা, আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বর যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, ফিরআউনের স্ত্রী। তার নাম কি? আর জোরে বলে। ও আমার মা, খেয়াল করো মা, আল্লাহ নবী বললেন এক নম্বর জান্নাতে যাবে মাসিয়া, দুই নম্বরে জান্নাতে যাবে, আল্লাহ নবী বলেছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বা খাদিজা। তিন নম্বরে যাবে হলো মারিয়াম। চার নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। মা তোমাকে বলি মা, আল্লাহ নবী বলেছেন কোন মা যদি চারটি আমল করেন, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়তে পারে, আমার আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাত খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই, আমার মা, বিশ্বনবী বলেছেন ফরজ নামাজটা তোমরা মসজিদে পড়বে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে গিয়ে নামাজ পড়বা, কারণ এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়া এটা ফরজ করে দিলেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলতে ইচ্ছা করেন একটা হুজুর মসজিদে তো আসেন, আল্লাহ বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, নামাজ পড়া ফরজ কে করেছে? আল্লাহ। মুসলমান সবাই বলেন কে? আল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মসজিদে আসলেই সওয়াব, বসলেই সওয়াব। আপনি মসজিদে আসবেন না, যাবেন কোথায়? রাসূলুল্লাহ বলেছেন যাও মসজিদে যাও, ওযু করে যাও, রাস্তায় হাত পা দাও, আমাদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আয়েশা বসে থাকবা, এসে কোরআন পড়বে, তাসবিহ পড়বে, সালাত করবে, তাতেই সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল বলে মসজিদে যাও, তোমার মর্যাদা বাড়ায় দেওয়া হবে, তোমার গুনাহ মাফ করা হবে। মসজিদে যাও, তোমার চেহারায় নূর ঢেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজানের মাস বরকতের মাস, রমজানের মাস দান করার মাস, রমজানের মাস সাদাকার মাস, রমজান মাস হচ্ছে সিজদা দেওয়ার মাস। অনেক ভাইরা আছে এখনো রমজান মাস কিন্তু সুন্নাত নামাজ পড়ে না, অনেক আছে নফল নামাজও পড়ে না, আছে না নাই? আল্লাহ নবী বললেন কেউ যদি রমজানের বাইরে একটা নফল কাজ করে তার নফলের সওয়াব পেয়ে যাবে, আর যদি সুন্নাত আদায় করে সুন্নাতের সওয়াব পেয়ে যাবে। আর কেউ যদি রমজান মাসে একটা নফল যদি কেউ আদায় করে সুন্নাতের সওয়াব হয়, আর কেউ যদি সুন্নাতের আমল করে আল্লাহ পাক ফরজের সমান সওয়াব আমলনামায় তুলে দেয়। এত সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচেয়ে বেশি সওয়াব হলো আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আর বান্দার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সময় কোন সময়? আমার আল্লাহ নবী সাহাবীরা যখন প্রশ্ন করলেন, বিশ্বনবী বললেন অহুয়া সাজিদু, বান্দা যখন সিজদায় থাকে, আমার আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো হিসাব থাকে না, আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদা দেওয়ার উত্তম মাস রমজান মাস। আল্লাহ নবী বলেছেন কেউ যদি রমজান মাসে কিংবা অন্য কোনো সময় যদি কেউ দৈনিক সুন্নাত নামাজগুলো পড়তে পারে, আপনি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলেন, আপনি যোহরের সময় 6 রাকাত সুন্নাত আদায় করলেন, আপনি আসরের সময়
সময় যদি 4 রাকাত সুন্নাত আদায় করেন, মাগরিবের পরে যদি আপনি 2 রাকাত সুন্নাত আদায় করেন, এশার নামাজের পরে আপনি 2 রাকাত সুন্নাত আদায় করলেন, আল্লাহ নবী বলেছেন কোন নারী আর পুরুষ যদি এই সুন্নাতগুলো আদায় করতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী আর পুরুষের জন্য জান্নাতে একটা সবচেয়ে বড় ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্নাত সালাত দেওয়া বলার পর সুযোগ আল্লাহ নবী সুন্নাতগুলো ঘরে করতেন। বিশ্বনবী বলেছেন খবরদার ঘরগুলোকে কবর বানায় ফেলো না। অনেক ঘর আছে ওই ঘরের ভিতরে সালাত আদায় হয় না, অনেক ঘরের ভিতরে নামাজ হয় না। আল্লাহ নবী বিশ্বনবী তিনি ফরজ সালাত শেষে তিনি দোয়া পড়ে বের হয়ে যেতেন, সুন্নাত নামাজগুলো ঘরের ভিতরে গিয়ে পড়তেন। আল্লাহ নবী এই জন্য বললেন সেই ঘরের ভিতরে নামাজ হয় না, ওই ঘরটা আর কবরস্থান এর মধ্যে বড় পার্থক্য। এই নবী ঘরের ভিতরে নামাজ পড়বেন না, তৌফিক দান বলে আমিন। আর জোরে বলেন আমিন। মা তোমাকে বলি বিশ্বনবী বলেছেন যে মা যদি 4টি আমল করতে পারে, 1 নম্বর হলো সালাত আদায় করবে। আল্লাহ নবী বলেছেন ইদা সাল্লাতিল মাররাতু খামসা, এই মা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাস রোজা রাখবে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। ওয়া হাফাযাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা যদি মা বোনেরা রক্ষা করতে পারে, আমার আল্লাহ নবী বলেছেন জান্নাতের দরজা হলো 8টা। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেছেন যে মা আমার এই দারেশ্বরের যে মারা বোনেরা 4টি আমল করতে পারবে, আল্লাহ নবী ওই মা বোনদের জন্য বলেছেন জান্নাতের 8টা দরজা করে দেওয়া হবে, যেটা দিয়া মনে চায় ওই মা বোনেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জালেশ্বরে আমার যত মা বোনেরা, আল্লাহ যত মেয়েরা, প্রত্যেক আল্লাহ তুমি 4টি আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দাও বলে আমিন। আর জোরে বলেন আমিন। যারা রোজা রাখছে, যারা কোরআন পড়ছে, আল্লাহ তুমি প্রত্যেকের আমলগুলো কবুল করো বলে আমিন। যারা রোজা রাখতে পারছে না শারীরিক কারণে, আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যেন তাসবিহ তাহলিল দোয়া পবিত্রতা দিয়া স্বামীর সেবা করে, ছেলেমেয়ের হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, আল্লাহ পাক যেন ওই স্ত্রীকে, ওই মাকে, ওই বোনকে যেন আল্লাহ বরকতের মধ্যে শামিল করে দেন বলে আমিন। আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। এবার মুত্তাকি কারা? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলে দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলেছেন 1 নম্বর হলো তারা গায়েবকে বিশ্বাস করে। আর আমরা যারা এই জায়গায় আছি গায়েবকে মানি, গায়েবের উপরে বিশ্বাস করা ঈমান। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আছে না নাই? আছে। সবাই বলে আছে। আরো জোরে বলে আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকটু আস্তে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহ কি আছে নাকি নাই? আছে। জোরে বলে আছে। ও আমার ভাই, আল্লাহর প্রতি বিশ্বাস হলো আল্লাহ পাক আছেন, এই বিশ্বাসটা হলো গায়েব। জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা বিশ্বাস করা গায়েব। কারণ আমরা তো দেখি না, আমরা এটাই বিশ্বাস করে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি নাই, কিন্তু ফেরেশতা আছে না নাই? আছে। মুসলমান যারা বলে আছে। এই যে ফ্যান ঘুরতেছে, ফ্যান যখন ঘোরে না তখন পাখা দেখা যায়, কিন্তু ফ্যান যখন ঘোরে তখন
কি পাখা দেখা যায়? যায় না। তাহলে কি আমি বিশ্বাস করবো না তার পাখা কয়টা? এই বিশ্বাস করাই হলো গায়ে। আপনার কেউ আপনার গায়ে একটা পাথর মারল, আপনার এখন ব্যথা নাই, কিন্তু যখন পাথরটা মারলো, কিংবা আপনি যখন আপনার স্ত্রীকে কানের উপর ঠাস করে মাইরে দেন, একটু ব্যথা ছিল না, কিন্তু এখন কি ব্যথা হবে নাকি হবে না? এখন যদি কই তোমার ব্যথা, কই ব্যথা তো দেখা যায় না, তাহলে এর চেয়ে বড় বেকুবার হতে পারে আমার ভাই। এই জন্য গায়বকে বিশ্বাস করে না হলে ইমান। মুত্তাকি যারা হবে তারা গায়বকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যারা বিশ্বাস করবে আল্লাহ আছে, রাসূল আছে, যারা এটা বিশ্বাস করবে কোরআনের মজলিসে বসে যায়। বিশ্বনবী বলেন সাহাবীরা চারিদিকে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতারা চারিদিকে বসে যায়, আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ এই মানুষগুলো বসে আছে তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন এই যে মানুষগুলো বসে আছে তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। ও ফেরেশতারা তারা কি আমার নবীকে দেখেছে? বলে না, দেখে নাই। এবার আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই যে জ্ঞানের মজলিসে, কোরআনের মজলিসে, খুতবার মজলিসে যারা বসে আছে আমাকে দেখলো না, আমার নবীকে দেখলো না, শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করে তারা বসে আছে। দেখো ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, উপস্থিত যারা আছে নারী আর পুরুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বিশ্বাস করলে সওয়াব দেয় আল্লাহ। আমার ভাই, দুই নম্বর হলো মুত্তাকি ওয়া ইয়াকিমুস সালাত, তারা সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যদি তারা দান করে, আল্লাহ নবী রব্বুল আলামিন বলেন তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। সম্পদ কে দিয়েছে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক আল্লাহর সম্পদ থেকে আল্লাহর জন্য খরচ করতে হবে। এই যে জুমার দিন আসেন আপনারা অনেক টাকা দেন, আলহামদুলিল্লাহ। আরে সরকার আলহামদুলিল্লাহ। কেউ 500 টাকা, কেউ 1000, কেউ 100, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কিন্তু দেন তো, খালি আছে কেউ যায় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রমজানে একটু বেশি যায়, আল্লাহ কবুল করে বলে আমি। এই যে ইফতারির সময় মাশাআল্লাহ আমাদের উপরে 100, 150, 200 লোক থাকে, আপনারা যা দেন তাই দিয়া উপরে চলে যায়। আলহামদুলিল্লাহ। সবাই বেশি বেশি করে দিবেন, কারণ ইফতার করানো এটা অনেক বড় সওয়াব। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, হযরত মুসা আলাইহিস সালামের কথাই বলতেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চাই, একটু তুমি আমাকে দেখাও। আল্লাহ পাক বললেন তারা আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যখন মুসা আলাইহিস সালাম জোরাজুরি করলেন, আল্লাহ পাক তাকে 70টা নূরের পর্দা দিয়া তারপরে আপনার তুর পাহাড়ের উপরে আল্লাহ নূর ঢেলে দিলেন। সামান্য একটু নূর ঢেলে দিলেন, তুর পাহাড় আগুনের ভস্ম হয়ে গেল, কয়লা হয়ে গেল। এই সেই মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমাকে একটা দোয়া শিখায় দেন। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন, কতদূর যাওয়ার পর আবার ফিরে আসলো, আল্লাহ এ তো সবাই তো এইটাই করে, আমি চেয়েছিলাম আমার জন্য স্পেশাল কিছু দেন। আমার আল্লাহ পাক বলেন মুসা রে, আমি তোমাকে একটা স্পেশাল তোমাকে জিকির দিলাম, দোয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসলেন, আল্লাহ আপনি আমাকে এই দোয়া দিলেন, এটা তো সবাইকে আপনি শিখায় দেন, সব নবীদেরকেও দিয়েছেন। ও আল্লাহ আমাকে একটু স্পেশাল কিছু দেন কিনা। আল্লাহ বলেন মুসা এই যে তোমাকে আমি দোয়াটা শিখাই দিলাম, তামাম আসমানের জমিনে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কালেমাটা যদি এক পাল্লা দেওয়া হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ওজন
বরকতটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মায়ের, আমার বোনের একটু খেয়াল করেন না, আপনি যদি কাউকে একটু ইফতার করায় দিতে পারেন, নবীজি বললেন আবার মুসা আলাইহিস সালামের সাথে 70টা পর্দা দেওয়ার পর আল্লাহ পাক তার সাথে কথা বলেন। আল্লাহ নবী বলেছেন লিসাইমু ফারহাতান, একজন রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, দুইটা আনন্দের সময়। জোরে বলেন কয়টা? একজন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়। লিসাইমু ফারহাতান, রোজাদার যখন ইফতার করে, রোজাদার যখন ইফতার করে, যখন সন্ধ্যাবেলা সারাদিন উপোস থাকে, মুখে দুর্গন্ধ। আল্লাহ নবী বলেছেন, খেয়াল করেন, বিশ্ব নবী বললেন ওই যে রোজাদার নারী আর পুরুষের যে দুর্গন্ধ, যে গন্ধযুক্ত মুখ আমার আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ওই যে রোজাদার যখন ইফতার করে, বিশ্ব নবী বলেছেন যখন সে ইফতার করে আর দোয়া করে, ওই সময় আল্লাহর মাঝে আর ওই বান্দা বান্দির মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এদিকে যারা ইফতার করে, নিজে যখন করে আর যারা ইফতার করায়, প্রত্যেকের জন্য সওয়াব দেন কে? আল্লাহ। যারা বলে আল্লাহ। আপনারা যারা ঘরে আছেন, চেষ্টা করবেন আপনার স্বামী ছেলে মেয়েদেরকে দিয়ে কিছু পয়সা হলো মসজিদে দেওয়া, এটা ইফতারের জন্য পাঠায় দেন। আপনার নিজেরা দেন, ছেলে মেয়েরা সবাই মিলে ইফতারিতে অংশগ্রহণ করেন। কবুল করবে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আদা বিশ্বাস করেন বিমা উনজিলা ইলাইকা, নবী আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে এটা বিশ্বাস করে, আর আপনার পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে এটার উপরে যারা বিশ্বাস করে। আল্লাহ পাক এবার বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেছেন ওই যে মসজিদের মুসল্লি যারা আছে, ওই মুসল্লিরা যদি আমলগুলো করে তারা হলো মুত্তাকি। হুদাম মির রাব্বিহিম, আমার আল্লাহ পাকের হেদায়েতের পথে আছে, আর তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ। বিজয় দিবে কে? আল্লাহ। রমজানের সফলতা দান করবে কে? আল্লাহ। ও আমার ভাই, সেই জন্য মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদা 35 নম্বর আয়াতে আপনার কথা বললেন, আমার কথা বললেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। ঘুম আসে না তো আপনাদের নেই? হুজুর রোজার দিন তো একটু ক্লান্ত থাকে, তবে আলহামদুলিল্লাহ মসজিদে গেলে আর মুসল্লিদের চোখে কোনো ঘুম বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ বেরিয়েছে। ঘুম না থাকলেও দুর্বলতা আছে, কিন্তু দুর্বলতার কোনো সুযোগ। সবার খুলে বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। কোন সূরা বলে? সূরা মায়েদা আয়াত নম্বর 35। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই রমজান মানুষকে মুত্তাকি বানায়, আল্লাহকে ভয় শিখায়। আল্লাহ পাক এবার বলেন
আলহামদুলিল্লাহ। এবার যদি সরকার ঘোষণা দেয় তারেক রহমানের সরকার আলহামদুলিল্লাহ খান, এত আসতে বলেন জোরে কথা আলহামদুলিল্লাহ। সেটা আমার বাংলাদেশের সরকার, জোরে কথা আলহামদুলিল্লাহ। তারেক রহমানের সরকার এবার ঘোষণা দিল কক্সবাজারে একটা দিন থাকবে, ওই দিনে যারা যাবে ওই কক্সবাজার সিরিজে যদি খুঁজে তাহলে ওই জায়গায় ডায়মন্ড পাবে। দেখবে বাংলাদেশের মানুষ অধিকাংশ কক্সবাজার যাবে, এর কোনো সন্দেহ। আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য আর আল্লাহর আনুগত্য। আল্লাহর নৈকট্য কেমনে পাওয়া যায় ওইটা তোমরা অন্বেষণ করো। কেমনে আল্লাহর নৈকট্য পাবে, কেমনে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় সেগুলো তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন যদি আল্লাহর নৈকট্য আনুগত্য লাভ করতে হয় তাহলে ঘরের ভিতরে থাইকা পাবে না। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই ওয়াসিলা আল্লাহ পাক বলেছেন এই নৈকট্য আনুগত্যের জন্য তোমাকে চেষ্টা করা লাগবে। যারা বেশি চেষ্টা করবে আল্লাহ পাক বলেন তারাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আপনি মুমিন, আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের দিন আল্লাহ পাক ওসিলা খুঁজবেন কোন কারণে তোমাকে মাফ করা হবে। এখন ওসিলা খুঁজতে খুঁজতে দেখা গেল ওই আপনার মসজিদুল্লাহ মুসল্লির সাথে একজন মন্ত্রীর সম্পর্ক। মাশাআল্লাহ, মন্ত্রী এমন তার চেহারা ফুলের মতো পবিত্র, রাতের বেলা মদের মধ্যে ডুবন্ত আর দিনের বেলা দুর্নীতির মধ্যে ডুবন্ত। এমন লোক যদি তার বন্ধু থাকে তাহলে তো জান্নাতে নিশ্চয় যাবে, নাকি বলেন? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? মুসলমান যাওয়ার উপায় আছে? ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তোমাকে চেষ্টা করা লাগবে। সেই চেষ্টাটা হলো যদি তোমার নেক আমল থাকে, তোমার জিকির থাকে, তাসবিহ থাকে, দোয়া থাকে, ভালো মানুষের সাথে ওঠা বসা থাকে। আল ওয়াসিলা বিমানা আল আমল সালেহ। অথচ এক শ্রেণীর মানুষ আছে তাদের পীর মুরিদি মাজার এই ব্যবসার মূল মন্ত্র হলো সূরা মায়েদার 35 নম্বর আয়াত। আপনি কোন দরবারে যাবেন, বাংলাদেশে প্রায় 50,000 পীর আছে। কয়লা 50,000 পীরের প্রত্যেকের এই আয়াতটা মুখস্থ আছে। পুরোটা না থাকলে অন্তত একটু মুখস্থ আছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওসিলা খোঁজো, ওসিলা খোঁজো। আর আমরাই তো ওসিলা। পীরের কাছে আসবেন, হাদিয়া তওবা দেবেন, মাথায় আসবেন, সেজদা দিবেন, আর ওসিলা নিয়ে জাহান্নামে। জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নাম? সেটা বলে জাহান্নাম, কোনো সন্দেহ? কয় যে এই যে তুমি যে ম্যাজিস্ট্রেট যাও, জজের কাছে যাও, জজের কাছে কি সরাসরি যাওয়া যায়? উকিল লাগে কি লাগে না? হ্যাঁ, এটা তো ঠিক কথা বলছেন। তো ওই জায়গা যদি উকিল লাগে তাহলে আল্লাহর কাছে যখন দাঁড়াবা তখন কি উকিল লাগবে না? আমার চেয়ে বড় বিশ্বাস এই বাংলাদেশের আছে? ওই নিয়ে এই বাজারের সেটা আর বড় বড় খাজা বাবার বাজার আছে। এই জায়গায় দান করবেন না, সেটা দেবেন না, দেবেন কোথায়? জরবানা নাউজুবিল্লাহ, আর জরবানা নাউজুবিল্লাহ। আপনাদেরকে বলি, কয়েকদিন আমি আগে গিয়েছিলাম সিলেট। আমার মাহফিল ছিল সিলেট শহরে মাহফিল ছিল দরগাপাড়া। তাই মাহফিল শেষ করে চিন্তা করলাম এত বড় একজন আল্লাহর ওলি, তার কাছে একটু যে কবরটা জিয়ারত করে আসি। যেহেতু আসছি কবর জিয়ারত করা, এটা নাজায়েজ ছিল। আমার উদ্দেশ্য কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাওয়া নয়, বরং মাহফিল করে ফিরছিলাম, কবরের কাছে গেলাম। এখন আমার সাথে আবার কিছু ছাত্র ছিল, খুব ভক্ত আমার। হুজুর চলেন আপনাকে সেই জায়গায় নিয়ে যাই যেই জায়গায় তারেক রহমান যেখানে দাঁড়ায় দোয়া করছে, ওই একেবারে কবরের পাশে। ঠিক আছে চলেন। ছাত্রদেরকে নিয়ে গেলাম। যাওয়ার পরে এখন জুতা নিয়ে আবার সেখানে ঢোকা যায় না, জুতা নিতে রেখে দেওয়া লাগে। সেখানে আবার টিকিট সিস্টেম আছে, আপনারা ওইখানে জুতা রাখবেন, আবার যাওয়ার সময় 10 টাকা দিয়ে তারপর আবার জুতা নিয়ে দেবেন। মাশাআল্লাহ, ভালো। উপরে উঠলাম, উপরে উঠলাম, দোয়া করি পড়লাম যে রাসূলুল্লাহ বলেছেন। এখন মুনাজাত করবো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুনাজাত যখন করা হয় তখন কিবলামুখী হওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমি চিন্তা করলাম ঠিক আছে, জিজ্ঞেস করলাম কিবলা কোন দিকে? কয় হুজুর এদিকে। এখন কিবলা হলো এদিকে, আর কিবলা হলো এদিকে,
আর খান সাহাবের কবরটা পড়ে যায় আমার পিছনে। এতক্ষণ ছিলাম ওদিকে ভিড়া, এখন যে পশ্চিম দিকে ভিড়া, হাত দুইটা তুলছি, এর মধ্যে 2-3 জন। আমি তো দোয়া সংক্ষেপ করে ওই খরচটা করে করতে থাকলাম। 2-3 জন আইসা ধরে বলছে, আপনি কোন জায়গার হুজুর? আল্লাহ ওলিকে পিছনে রেখে আপনি আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, আপনার মোনাজাত তো বাতিল হয়ে যাবে। আমি কি ভাই, রাসূলুল্লাহ হাদিস আছে তো, রাসূলুল্লাহ হাদিস এই জায়গা কেন ঘরের মধ্যে তাই পালন করেন? জোরকার নাউযুবিল্লাহ, আরে জোরকার নাউযুবিল্লাহ। আশেপাশে 3-4 জন আবার ডাইরেক্ট কইতেছে, ভাই আপনি খুব একটা ভালো কাজ করছেন, হুজুরে হাদিস মারাইতে চাইতে থাকে। নাউযুবিল্লাহ, জোরকার নাউযুবিল্লাহ। মাজার আপনাকে শান্তি দেবে না, মাজার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এতে বড় সন্দেহ। এবার আসুন ওসিলা। সহিহ বুখারী 4714 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3030 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আরব দেশের কিছু লোক, বা'দান নাস মিনাল আরব, আরবের কিছু মানুষ তারা আল্লাহর নৈকট্য লাভের ওসিলায় তারা কিছু জিনের ইবাদত করা শুরু করলো। কিছু জিন, বড় বড় জিন, তারা তাদের ইবাদত করা শুরু করলো। এবার ওই যে জিনেরা যাদের ইবাদত এই আরবের মানুষগুলো করে, ওই জিনেরা এসে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর আয়াত এদের উদ্দেশ্যে নাযিল করলেন। সেই জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াসিলা, ওয়াসিলা খোঁজো। ওসিলা মানে হলো নেক আমল। জোরে সুবহানাল্লাহ। ওসিলা সাধারণত 2 ধরনের, এক শরীয়ত সম্মত ওসিলা, ওসিলা যে নাই তা না, ওসিলা আছে শরীয়ত সম্মত ওসিলা, আর 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ ওসিলা। এবার শরীয়ত সম্মত ওসিলা আবার 3 প্রকার। শরীয়ত সম্মত ওসিলা হলো আল্লাহ নামে, বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর নাম হচ্ছে কয়টা? জোরে বলেন, আল্লাহর নাম কয়টা? এটাও কি আপনাদের মুখস্থ নাই নাকি? আল্লাহর নাম কয়টা? 99টা। যেটা পড়বেন তাতেই সব। সুবহানাল্লাহ। বিআসমাইহি ওয়া সিফাতিহি। আপনি হাত তুললেন, আল্লাহ আমি তো গুনাহগার, কিন্তু তোমার নাম গফুর রহিম, ক্ষমাশীল কে? এইটা আল্লাহর কাছে বললেন। এই যে গফুর, আল্লাহর ওসিলা দিয়ে দিলেন, আল্লাহ তোমার নাম কিন্তু গফুর রহিম, ওই ওসিলায় তুমি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার তো কোনো আমল নাই। আল্লাহ ওই যে রমজানের সময় কয়জন গরীব মিসকিনকে ইফতার করে ইসলাম, আল্লাহ এটা কারোর জন্য নয়, আল্লাহ তোমার খুশির জন্য। আল্লাহ ওই যে বিধবা মা ছিল ওর ঘরে, আমি ওই মায়ের জন্য কিছু ইফতার পৌঁছায় দিয়েছিলাম। আল্লাহ রাস্তায় একজন ভিক্ষুক ফেলে যাচ্ছিল, আমি আমার পকেট থেকে 100 টাকা দিয়েছিলাম, কাউকে দেখাই নাই। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ ওই উসিলায় হলো আমার এই ভালো কাজের উসিলায় আমার মাফ করে দাও, কবুল করবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বলেন, ওয়ারাজুলুন সালেহ, যদি কোনো নেককার থাকে। আগের যুগে অনেক নেককার মানুষ ছিলেন। এই যে সারসিনা, চরমোনাই, হদুয়া, বিভিন্ন দরবারে অনেক বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালারা। আপনাদের এলাকায় ছিল, নোয়াখালীর অনেক বড় বড় আলেম আছেন, তারা এত বুজুর্গ ছিল, কে বলতো, হুজুর আমার এই সমস্যা, আপনি একটু দোয়া করেন। সরাসরি গিয়ে বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়ানো একজন সাহাবী ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ চারিদিকে খালি রোদ আর রোদ, খরা আর খরা, ইয়া রাসূলুল্লাহ শব্দ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ইয়া রাসূল আপনি যদি আমাদের জন্য একটু বৃষ্টির জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ হাত তুললেন, কোন মেঘ ছিল না, হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক বৃষ্টি নাযিল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আর দুজন কথা সুবহানাল্লাহ। অনেক বুজুর্গ ছিলেন যে হুজুর একটু দোয়া করেন, আমার পরিবারে এই সমস্যা আছে। ওই রকম যদি আল্লাহ কাউকে পান, আপনার যদি মনে হয় যে না লোকটা খুব কমপ্লেক্স আমলদার, তার কাছে কি আপনার সমস্যাটা বলে একটু দোয়া চান, এটা হলো ওসিলা। হতে পারে আল্লাহ পাক ওই হুজুরের দোয়ার কারণে, ওই নেককার মানুষের দোয়ার কারণে, হতে পারে আপনার মা
ওসিলা, বিশুদ্ধ ওসিলা হলো মরা মানুষের কাছে গেলেন। গ্রামে খুব একজন বুজুর্গ ছিল, মরে গেছে, তার কবরের কাছে গিয়ে বললেন, হুজুর আমি কিন্তু অমুক বাড়ি সলিমুল্লাহ খান আপনার কাছে আইছি, আপনি পয়সা দেখতে কিন্তু অনেক বড় মুরগি দিছি, এখন আপনি তো কবরে আছেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন আমার এই সমস্যা থেকে বেঁচে থাকি। এই উসিলা করা হারাম, মাজারে যাওয়া হারাম, বিশ্বাসকে এইভাবে আপনার বলা হারাম। এটা ঘোষণা মারাত্মক শিরক, এটা করা যাবে। আমার ভাইরা, রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িবুম মিনাশ শাইতান, নিশ্চয়ই তোমাদের ভিতরে যারা মুত্তাকি থাকবে, আর যখন শয়তানের কুমন্ত্রণা তোমাদের পেয়ে বসবে, আমার আল্লাহ পাক বলেন, তাযাক্কারু, তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক বলেন, যখন বান্দা শয়তানের ওয়াসওয়াসা যখন তার ভিতরে আসবে, আমার আল্লাহ পাক বলেন, ফাইদা হুম মুবসিরুন, যখন শয়তান ওয়াসওয়াসা আসবে, যখন পাপ থেকে পেয়ে বসতে চাইবে, কিন্তু শয়তানের কুমন্ত্রণা তার মধ্যে আসবে, তখন সে যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আরো জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই দোয়াটা যখন পড়ে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই দোয়াটা পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। এই দোয়াগুলো যখন পড়ে আল্লাহ পাক বলেন, তখন ওই লোকটার দৃষ্টি আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ। শয়তান ওয়াসওয়াসা আসতে পারে, রোজার মাস, শয়তানকে আল্লাহ পাক বলেন, ওয়াফুতিহাতুল আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মা বাপ যারা কবরে আছে, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলে আমিন। আমিন বলেন না আমিন। আল্লাহ পাক শয়তানকে বন্ধ করে রাখে, তারপর মানুষের মধ্যে কিছু শয়তান আছে না, সারা বছর শয়তানি করছে, আরে এই রমজানের রোজা বাঁচাইতে পারবে না, কারণ শয়তানি করতে করতে ওইটার রেশ তার রমজানেও থেকে যায়, কিছুটা ভালো হয় কিন্তু রমজান কেটে আবার শুরু হয়ে যায়। এই জন্য ভাই আমার খবরদার খবরদার, ফাহিশা অশ্লীলতা থেকে বেঁচে থাকার নাম হলো রমজান। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তোমাদের মধ্যে কেউ যদি ফাহিশা কাজের থেকে ভাব বাড়ায় দেয় অথবা নিজের উপরে যদি জুলুম করে, যাকারুল্লাহ, সেটাকে স্মরণ করবে, সে আর কেউ নন, তিনি কে? আরো জোরে বলেন কে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, ফাস্তাগফিরু লিযুনুবিহি, আর এই যে পাপের দিকে যাচ্ছিল সেই জন্য ক্ষমা চাইবে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে বুঝে এক পাপ দুইবার আর করবে। আমার আল্লাহ পাক বলে, এইরকম যারা করবে আমি আল্লাহ তাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। পাপ পেয়ে বসতে পারে, রমজানের পাপ পাইতে পারে। একজন রমজান মাসে স্ত্রী সহবাস করে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আকামটা করে বলেছি, তা ভালো হয়েছে, তাহলে এখন ঈদ দাও, এখন তাহলে ফিদিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই সম্ভব, তাহলে রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, কেন রোজা রাখবো, আমি যে মানুষ শিখতে চান না, আমার কি সেই সুযোগ আছে যে আমি 60টা রোজা রাখবো লাগাতার? আচ্ছা ঠিক আছে, তাহলে ঈদ দাও, এই কিছু এতিম মিসকিনে খাওয়া দাও। হুজুর, আমার চাইতে গরিব আর মিসকিন এই সমাজে কেউ নাই। রাসূলুল্লাহ বলেন, তাহলে নাও, এই যে এইটা নিয়ে এতিম মিসকিনকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিলে যে এগুলো বিলায় দাও। তখন সে বলে, রাসূলুল্লাহ, কারে বিলাবো, এই সমাজে আমি তো সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় গরিব। রাসূলুল্লাহ হাসে দিলেন। সাহাবীরা বর্ণনা করে, রাসূলুল্লাহ জীবনে যতবার হাসছে এই হাসিটা সবচেয়ে বেশি অট্ট হাসি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি এইরকম একজন মানুষ, তোমার সাথে বিস্কিট কেউ নাই, তুমি দিয়ে পরিবার দিয়ে খাও আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, রমজান মাস সতর্ক থাকার মাস। রমজান শাহরুর রমাদান, শাহরুস সিয়াম। রমজান মাস কোরআন নাযিলের মাস, কোরআন বরকতের মাস।
এই সূরার ভিতরে, সূরা বাকারা ভিতরে আমি আয়াত তেলাওয়াত করছি, এর সামনেই আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস বরকতের এই কারণে যে এই মাসে কোরআন নাযিল হয়। ও রমজান, তোমাকে বরকত দেওয়া হয়েছে কোরআন নাযিলের কারণে। ও লাইলাতুল কদর, তোমাকে বরকত দেওয়া হয়েছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত বলা হয়েছে এই কারণে, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত এই কারণে, যাতে করে কোরআন নাযিল হয়েছে। কাজেই রমজান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না এমন কিছু লোক আছে না? নাই? কিছু আছে হুজুর পারি আবার ভুলে যায়। কিছু লোক আছে হুজুর সময় পাই না, জোহরের সময় যদি একটু সময় হয় তাহলে মাঝে মাঝে একটু ধরি, আর মাঝে মাঝে আবার ধরি না। তো মসজিদুল ইরা আমাদের দুইজন মাশাআল্লাহ, দুইজন খাদেম আছেন, তারা কোরআনের খাদেম। আল্লাহ তাদেরকে আরো বরকত বাড়িয়ে দিই বলে আমিন। আর যারা বলেন আমিন। আমাদের দুইজন ইমাম তারা তারাবির সালাত কিয়ামুল লাইল করাচ্ছেন, আল্লাহ তাদেরকে বরকত দিই বলে আমিন। আপনাদের কোনো অসুবিধা নাই? তারাবি ভালো হচ্ছে তো? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, দুইজন ভাই পড়াচ্ছেন, তারা আরো একটু বললেন হুজুর আমরা যেহেতু রোজার মাসে এখানেই থাকি, জোহরের নামাজের পর আপনার অনেকের সময় থাকে, অনেকে ফ্রি থাকে। যারা চাকরি করে তারা তো ভালো চাকরি বাকরি করে, কিন্তু কিছু মানুষ আছে কোনো কাজ নাই, তারপর পরে যায় টিভি টুভি দেখে। যারা ফ্রি থাকে জোহরের নামাজের পর এই জায়গায় একটু বসবেন, 5 মিনিট হোক 10 মিনিট হোক। ওনারা দুইজন আছেন, একজন না বললে আরেকজন। জোহরের নামাজের পরে কোরআনটা নিয়ে 5টা মিনিট আপনি একটা সূরা মাশওয়ারা করে নেন। হুজুর আমাকে একটু সূরা কাউসারটা শিখিয়ে দেন তো, হুজুর আমাকে একটু সূরা ইখলাসটা পড়ায় দেন তো। আপনি বসবেন ইনশাআল্লাহ। আমরা এই রমজানের আজকে থেকেই ইনশাআল্লাহ, আজকে থেকেই একেবারে 27 রমজান পর্যন্ত আল্লাহ চায় তো প্রতিদিন জোহরের নামাজের পর এখানে কোরআন ক্লাস হবে, তালিম হবে, আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। যারা পারবেন আবার করেন না যে হুজুর চাকরি দিয়ে আসবো নাকি, না, আপনার দৈনন্দিন কাজ আপনি করেন, একটা সুযোগ তৈরি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে বলি আমিন। আল্লাহ রমজান মাস তিলাওয়াতের মাস, আমাদেরকে বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দাও বলি আমিন। আল্লাহ রমজান মাস সাদাকার মাস, আল্লাহ আমাদের বেশি বেশি দান করার তৌফিক দাও বলি আমিন। আল্লাহ রমজান মাস দোয়া কবুলের মাস, আমাদের দোয়াগুলো বেশি বেশি কবুল করো বলি আমিন। আল্লাহ রমজান মাস হলো তারাবির মাস, আল্লাহ এই তারাবির নামাজের জন্য, কোরআন খতমের জন্য আমাদের কবুল করো বলি আমিন। আল্লাহ রমজান মাস হচ্ছে আল্লাহ সাহারি ইফতারের মাস, আমাদেরকে সাহারি এবং ইফতারের জন্য কবুল আর মঞ্জুর করো বলি আমিন। আল্লাহ রমজান মাস প্রথম থেকে শেষ পর্যন্ত বরকতের মাস, আল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য সওয়াবের জন্য কবুল করো বলি আমিন। আল্লাহ পরিশেষে বলে আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ছেলে নাই, অনেকের আত্মীয় স্বজন, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি অনেকের বেঁচে নাই। প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি নেক আমলের কারণে তাদের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দাও বলি আমিন। আর তুই বলে আমিন। هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله وبركاته.